আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আপনারা তো জানেন ল অফ অ্যাট্রাকশনে অ্যাঞ্জেল নাম্বার হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যাঞ্জেল নাম্বারগুলো কী কী? এই অ্যাঞ্জেল নাম্বার হতে পারে 000, 111, 222, 333, 444, 555, 666, 777, 888, 999। প্রত্যেকটা নাম্বারই কিন্তু নিজের নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি বারবার কোনো না কোনো মাধ্যমে এই নাম্বারগুলো আপনার চোখের সামনে বারবার দেখছেন, এবং এটা হতে পারে যে কোনো মাধ্যম থেকে আপনার চোখের সামনে এই নাম্বারগুলো কী হচ্ছে, আস্তে আস্তে হঠাৎ আপনার চোখের সামনে চলে আসছে। হয়তো আপনি টিভি দেখছেন, টিভি দেখতে দেখতে হঠাৎ কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার আপনার কাছে বারবার আসছে, অথবা আপনি মোবাইলের দিকে তাকাচ্ছেন তো দেখছেন ওই নাম্বারটা দেখতে পাচ্ছেন, অফিস যেতে গিয়ে দেখছেন, অফিসে বসে দেখছেন, ট্রেনে আসতে গিয়ে দেখছেন, হয়তো অটোতে চেপেছেন, আপনি দেখছেন অটোর সামনে হঠাৎ করে ওই নাম্বারগুলো আপনাকে দেখাচ্ছে। এবার যদি এই নাম্বারগুলো আপনার সামনে বারবার আসছে, তার মানে কিন্তু এর কোনো না কোনো কারণ আছে। ঠিক সেরকমই একটা নাম্বার হলো 1111। আপনার সামনে কি এই নাম্বারটা বারবার আসছে? আপনি কি বারবার এই নাম্বারটা দেখতে পাচ্ছেন? তাহলে বন্ধু, এই 1111 যে নাম্বারটা, যে অ্যাঞ্জেল নাম্বারটা, এটা কি, এটার মানে কি, এটা বারবার চোখের সামনে এলে এটা আমাদের জীবনে কি এফেক্ট ফেলছে? জ্যোতিষ অঙ্কে বলে যে 1111 এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে অ্যাঞ্জেল নাম্বার হিসাবে ধরা হয়। এই নাম্বারটা যদি আপনার সামনে আসছে, তার মানে এই নাম্বার হলো ধন দৌলত, রিলেশন, টাকা পয়সা, এগুলো সব ভালোর দিকে নিয়ে যাচ্ছে আপনার। অর্থাৎ এখন যদি আপনার সিচুয়েশন কোনো কারণে কোনো দিক থেকে কোনো খারাপের দিকে আছে, বা সেরকম কিছু আপনি দেখতে পাচ্ছেন না, যদি আপনি এই 1111 নাম্বারটা আপনার চোখের সামনে বারবার আসছে, তাহলে জ্যোতিষ অঙ্কের অনুযায়ী যে আপনার সামনে কোনো একটা ভালো দিক খুলছে, আপনার জীবনে কোনো না কোনো কিছু পরিবর্তন আসবে। এবার এই 1111 এটাকে বলা হয় ম্যানিফেস্টেশনের নাম্বার। হ্যাঁ, 1111 কিন্তু একটা ম্যানিফেস্টেশনের নাম্বার। এবার যদি সত্যি এই 1111 নাম্বারকে আমরা ইউজ করে আমাদের জীবনে যা আমরা চাইছি সেটা ম্যানিফেস্ট করতে পারি, তাহলে সেটা কেন করব না? আমার তো মনে হয় করাই উচিত। আপনাদেরকে কি মনে হয়? যদি এই নাম্বারকে আমরা ব্যবহার করে আমাদের ম্যানিফেস্টেশন ঘটাতে পারি, তাহলে কেমন হয় বলো বন্ধু? ব্যাপারটা ভালো হবে না? ইভেন আমি এই কিছুদিন আগে একটা মুভি দেখছিলাম, ওই মুভিতেও দেখলাম যে 1111 এই নাম্বারটাকে উইশ হিসাবে ধরা হচ্ছে। মানে তোমার সামনে যদি 1111 হঠাৎ করে চলে আসছে, সেই মুহূর্তেই কি করছে সেখানে দেখাচ্ছে যে যদি কোনো উইশ থাকে সেটা চোখ বন্ধ করে সেটাকে বলুন। তাহলে বুঝতে পারছেন যে 1111 নাম্বারটা কিন্তু বেশ পপুলার নাম্বার হয়ে গেছে, এবং আজকে এই 1111 নাম্বার যদি আপনার চোখের সামনেও বারবার আসছে, তার মানে কিন্তু কোনো না কোনো ইঙ্গিত ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে। এবং এই নাম্বারটা যদি বারবার চোখের সামনে আসে, তাহলে কি করা উচিত এবং কিভাবে এই নাম্বারটাকে ব্যবহার করে ম্যানিফেস্টেশন ঘটানো যায়, সেটা নিয়েই আজকে কথা বলব। তাই বন্ধুরা, আপনি এই ভিডিওটা নিজে দেখুন এবং নিজের কাছের মানুষদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন। তার কারণ এই 1111 নাম্বারটা কিন্তু সত্যিই অ্যাঞ্জেলের একটা গুরুত্বপূর্ণ নাম্বার। আপনি নিজেও যাতে এটা ব্যবহার করতে পারেন, এবং আপনার কাছের মানুষও যাতে এই নাম্বারটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করে নিজের জীবন পরিবর্তন করতে পারে। তাই ভিডিওটাকে শেয়ার করুন এবং অবশ্যই সেভ করেও রেখে দিন, যাতে যখনই দরকার হয় আপনি এই ভিডিওটাকে দেখে নিতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই 1111 হলো কিন্তু একটা সততার সংকেত, একটা ধৈর্যের সংকেত। বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অর্থাৎ জ্যোতিষ অঙ্ক অনুযায়ী, যদি আপনি 1111 বারবার দেখছেন বা 1111-এর সময় আপনি কোনো কাজ করছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 1111 নাম্বারটা তখনই আপনার জীবনে আসে, বা এই নাম্বারটা তখনই আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কোনো না কোনো জায়গা থেকে শুনে। এই ধরুন আপনি আমার ভিডিওটা শুনছেন, অর্থাৎ 1111 কিন্তু আপনার জীবনে
ঢুকে যাচ্ছে। বলা হয় যে যখনই এরকম কিছু আপনার জীবনে ঘটনা ঘটছে, তাহলে আপনি বুঝবেন যে ইউনিভার্স পরিষ্কার আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে। আর বন্ধু, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা কিন্তু আমার জীবনে ভীষণভাবে খুব ভালো ভালো দিক খুলেছে। তাই যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই আমি আরও ভালো করে এর গুরুত্বটা বুঝতে পারছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। কি না, এই 11 কি করে? এই 11 হলো আপনার জীবনে একটা পজিটিভিটি নিয়ে আসে। হয়তো এতদিন কোনো রাস্তা খুলছিল না, হঠাৎ করে দেখবেন কোনো না কোনো রাস্তা আপনার জীবনে খুলে যাচ্ছে। তাই 11 কিন্তু গুরুত্ব ভীষণই আমাদের জীবনে প্রভাব ফেলে। এবার এত কিছু তো শুনছি, তাহলে করতে কি হবে? প্রথমত সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টে থাকুন, অর্থাৎ ভালো মনে থাকুন, ভালো মুডে থাকুন, সবসময় এনার্জেটিক থাকুন। তার কারণ ভালো কিছু ঘটনা তখনই ঘটবে যখন আপনি সেটা নেওয়ার জন্য প্রস্তুত হবেন। আপনার মাইন্ড যখন ভালো থাকবে, আপনি কিন্তু ভালো দিকটাও দেখতে পাবেন। তাই 11কে নিজের লাইফে খুব ভালোভাবে কি করুন না, ব্যবহার করুন। কিসের জন্য? ম্যানিফেস্টেশনের জন্য। এবার আসি কি করতে হবে। 11 আমি দেখছি, অথবা 11 এই সময়টা কি হয়, দিনে দুবার আসে, একবার দিনে আসে, একবার রাতে আসে। তাহলে এই সময়টা আমাকে কি করতে হবে? এভরিডে 11 দিনে একবার আসে আর রাতে একবার আসে, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে কি করতে হবে? যখনই দিনের বেলা করুন অথবা রাতের বেলা করুন, প্রথম কাজই হচ্ছে আপনি যা চান সেটা লিখুন। আর এই কাজটা আপনি কিন্তু শুরু করবেন 11টা বেজে 11 বাজার অন্তত আধ ঘন্টা আগে থেকে আপনি এই কাজটা শুরু করে দিন। মানে ধরুন আপনি 10:30 থেকে কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাচ্ছে। এবং জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করছি যে কিভাবে করলে আপনি দুর্দান্ত একটা রেজাল্ট পেতে পারেন। কি করতে হবে? এবার আপনি যেটা চান সেটা লিখুন। অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবেন। এটা তো এখন আমি আশা করি আপনারা সবাই জানেন যে যখনই আমরা কোনো উইশ লিখি সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। এবং তারপর কি করতে হবে? যখনই সেটা লিখছেন অন্তত 11 বার লিখুন আপনার উইশটা। তার সাথে সাথে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে এবং স্মাইল করতে হবে। মানে মজা নিয়ে আনন্দ করে এই 11 বার লিখতে হবে। এই ধরুন আপনি চাইছেন যে আপনার গাড়ি চাই, অথবা বাড়ি অথবা জব, যে কোনো জায়গাতে আপনি সবার আগেই কিন্তু শুরু করবেন থ্যাংক ইউ দিয়ে। থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স। আজ আমি ভীষণ খুশি যে আমার ব্লু কালারের নিউ, এই ধরুন কার চাইছেন, যেই মডেলের গাড়ি চাইছেন আপনি, আমি ধরুন হন্ডা সিটি লিখলাম। তাহলে নিউ হন্ডা সিটি কার চালিয়ে যাচ্ছি মুম্বাই টু গোয়া। এবার আপনি এটা আপনার যে ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছে সেটা লিখতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মানে যেটাই লিখবেন এমনভাবে লিখবেন যেটা অজানো, এটা অলরেডি ঘটছে আপনার জীবনে, আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে পিকচারটা পুরো ক্লিয়ার আছে। একটা পুরো কমপ্লিট ভিজুয়ালাইজেশনের ভীষণ দরকার হয়। সেটা আপনি জব চাইছেন বা রিলেশন বা যা খুশি চাইছেন। এবার ধরুন আপনি ঠিকঠাক ভিজুয়ালাইজেশন করতে পারছেন না বা আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইউটিউবে চলে যান। এবার আপনি যেরকম চাইছেন আপনার জীবনে, আপনি সেরকম কোনো ভিডিও দেখুন। আপনি দেখবেন এরপর যখন আপনি ভিজুয়ালাইজেশন করতে যাবেন আপনার কাছে কিন্তু পিকচারটা খুব ভালো পরিষ্কার হয়ে আসবে। যদি আপনি ভালো হেলথ চাইছেন তাহলে হেলথ সংক্রান্ত কোনো ভিডিও দেখুন। যদি টাকা পয়সা চাইছেন তাহলে সেই সংক্রান্ত দেখুন। যদি কোনো ভালো ঘর বা ভালো কার, যেটা আপনি চাইছেন সেই সংক্রান্ত 2-1টা ভিডিও চট করে ইউটিউবে দেখে নিন। এই ম্যানিফেস্টেশনটা বসে করার আগে কী হবে, আপনার ভিজুয়ালাইজেশন ভীষণ পরিষ্কার হবে। তাহলে আধ ঘন্টা আগে করলেন যে কি চাইছেন সেটা ঠিক করলেন, সেটাকে 11 বার লিখলেন এবং ভিজুয়ালাইজেশন করবার জন্য সেরকম পিকচার নিজের মাইন্ডে তৈরি করে নিলেন। এরপর যা লিখলেন সেটা জোরে জোরে 11 বার বলুন।
এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার সাথে আরেকটা কি গুরুত্বপূর্ণ বলুন তো, যখন আপনি বলছেন তার আগে গ্লাসে 1 গ্লাস জল আপনার সামনে রেখে দেবেন। এই গ্লাসের জল যে কিভাবে ম্যানিফেস্টেশনে আমাদের সাহায্য করে সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এবং জোরে জোরে এবার আপনার কাজ কি 11 বার আপনার উইশটাকে বলা। এই বলার পর ঠিক 11:11 যখনই আপনি দেখতে পেলেন, আপনি সাথে সাথে চোখ বন্ধ করুন এবং ভিজুয়ালাইজেশন করুন যেটা আপনি চাইছেন। পুরো এনার্জির সাথে মুখে স্মাইল নিয়ে, মজা নিয়ে পুরো ডুবে যান আপনার ভিজুয়ালাইজেশনে। আপনি জানেন না যে কি মারাত্মক এর রেজাল্ট হতে পারে। আপনি করে দেখুন, 100% গ্যারেন্টি রেজাল্ট আসে। 1 দিন 2 দিন নয়, কোনো টাইম ধরে করবেন না, আপনি করুন। কারণ যদি সত্যি আপনি আপনার জন্য কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাইছেন, জাস্ট করতে শুরু করুন। আপনি যখনই এই কাজটা করতে শুরু করবেন, আপনি দেখবেন আপনার সামনে পথ কিন্তু খুলে যাচ্ছে। কোথা থেকে রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। 11:11 এই 11:11 আপনার উইশ নিয়ে আপনি কাজ করতে শুরু করুন, 100% রেজাল্ট আসে। জাস্ট করে দেখুন। ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার। যখনই আপনার কাছে এই ভিডিওটা আসবে, সেটা আজ আসুক, কাল আসুক, 6 মাস পর আসুক, 1 বছর পর আসুক, যখনই আসবে আপনি কিন্তু ঠিক এরকমই কাজটা শুরু করবেন। শুরু করে দিন। ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় 11:11 নাম্বারটাকে নিজের জীবনে ব্যবহার করে। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনার জীবনে কিন্তু ভালো দিক খুলতে পারে। একটা সঠিক নাম্বার, একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার। জ্যোতিষ অঙ্ক অনুযায়ী এই নাম্বারের গুরুত্ব কিন্তু ভীষণ ভালো। তাই অ্যাঞ্জেল নাম্বার 11:11কে নিজের জীবনে ইউজ করুন এবং পরিবর্তন ঘটান নিজের জীবনকে। আমার তো ঘটেছে, এবার পালা আপনাদের। অবশ্যই করুন। এবং যদি কোনো এই বিষয়ে জানার থাকে আমাকে জানান, আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো করে দেখুন এবং কাজে লাগান। গড ব্লেস ইউ।